গ্রামই মানুষের আদি ঠিকানা। তাই প্রত্যেক মানুষের কাছে তার গ্রাম অথবা তার মাতৃভূমি অত্যন্ত প্রিয় এবং পবিত্র। এবারে অতিবৃষ্টির কারণে ফসল তারপরও মোটামুটি ভালো আছে, আমরা আশাবাদী এবার ফসলের দাম পাবো। অন্য সাইডে যেহেতু বর্ষণ হচ্ছে, রাজশাহীতে বর্ষণের পরিমাণ খুব কম। গতবার কল্যার ফসল খরাতে নষ্ট হয়ে গেছিলো, এবার দামও মোটামুটি ভালো আছে। আশা করছি আমরা ভালো ফলাফল পাবো, সেই জন্য পরিশ্রম করছি। এবং এবারে যেহেতু ঈদ মৌসুম শেষ, সামনে পুরোটাই মাস আমরা ঈদের জন্য কোনো সমস্যা হবে না বাজারে। আমরা ভালো ফলাফল এবং দাম আশা করছি। ধন্যবাদ আমাদের নিউজ 24-কে। এই গ্রামে রয়েছে আবাল বৃদ্ধ বনিতা সহ নানান শ্রেণী এবং পেশার মানুষ, যাদের দৈনন্দিন জীবনাচরণ অত্যন্ত সহজ এবং সরল। তাদের অভাব আছে, অনটন আছে, কিন্তু তারপরেও রয়েছে তাদের এক পলক মুখের হাসি, যেটা যে কোনো মানুষের হৃদয় স্পন্দন জাগাবে। এই গ্রামের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ন্যাচারাল এসি। মাটির বাড়িও আনাচে কানাচে এই গ্রামে দেখা যায়। গ্রামের মেঠো পথে কলসি কাকালে নিয়ে এই গ্রামের মেয়েরা পানি আনতে যায়, যেটা অন্য গ্রামে দেখাটা দুঃসাধ্য ব্যাপার। এই গ্রামে বেড়ে ওঠা তেমনি একজন অতি প্রিয় মানুষ এফারউদ্দিন ভাই, যার দীর্ঘ পথ চলা এই গ্রামের মাঠ ঘাট প্রান্তর। তিনি হচ্ছেন একজন সাদা মনের মানুষ। তার জীবনাচরণ সবকিছুতেই যেন সবকিছুই সাদা, নেই হিংসা, নেই বিদ্বেষ। আছে আরো অনেক মানুষ যাদের প্রত্যেকের জীবনাচরণ অত্যন্ত সহজ এবং সরল। আমাদের গ্রামটা একটি আদর্শ গ্রাম, যেখানে কেটেছে আমাদের শৈশব কৈশোর এর দিনগুলি। কবির ভাষায় বলা যায়, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় প্রাণ। মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। এই গ্রামে আসলে দেখতে পাবেন জামরুল ভাইয়ের চায়ের দোকান। গ্রামের এক কোণে তার চায়ের দোকান। মানুষ সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন সন্ধ্যাবেলা বিকেল নামার সাথে সাথে এই গ্রামের ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলো খুশ গল্পে মেতে ওঠে, যা এই গ্রামের সৌন্দর্যকে করেছে অনেকাংশে মহিমান্বিত। জামরুল ভাইয়ের চা অত্যন্ত অসাধারণ, স্বাদে অমলিন। গ্রামের খেটে খাওয়া মানুষগুলো সারাদিনের পরিশ্রান্ত শেষে জামরুল ভাইয়ের এক কাপ চা খাওয়ার জন্য এখানে ভিড় জমায়। এই গ্রামের বিস্তীর্ণ ভূমি, যেখানে চাষ হয় শত শত টন সবজি। এই সবজি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে রপ্তানি করা হয়। এই রপ্তানি আয় থেকে এই গ্রামের মানুষ অনেকটা স্বাবলম্বী জীবনযাপন করে। সবুজে ঘেরা এই গ্রামের মাঠ ঘাট প্রান্তর সবই যেন সবুজে ঢেলে সাজানো। গ্রামের যেই দিকেই দু চোখ যায় শুধু সবুজের সমারোহ। গ্রামের মেঠো পথ
আর পথের দুই ধারে বেষ্টন করে রয়েছে নানান প্রজাতির শাক এবং সবজি। এই গ্রামের বধূরা সাধারণত মাথায় ঘোমটা দিয়ে চলে। প্রথম অবস্থায় তাদের ঘোমটাবিহীন দেখা দুঃসাধ্য। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মালঞ্চি নদী। এই নদীর উপর রয়েছে একটি ব্রিজ, যে ব্রিজ একসময় ছিল ভঙ্গুর, বর্তমানে সেটাকে মেরামত করে নতুনত্ব রূপ ধারণ করেছে। এই গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে একটি হেয়ারিং রাস্তা, শুধুমাত্র ইট দিয়ে যে রাস্তাটাকে তৈরি করা হয়েছে। এই ইট বেষ্টিত রাস্তা দিয়ে মানুষ মাঠঘাট প্রান্তর বিলে ঘুরে আসে। এই গ্রামের বুক জুড়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষরা তাদের নামাজ আদায়ের জন্য রয়েছে চক জয়নগর জামে মসজিদ। এই মসজিদেই এখানকার ধর্মপ্রাণ মুসলিম মানুষেরা তাদের দৈনন্দিন ধর্মকর্ম করে থাকে। মসজিদটি অত্যন্ত সুন্দর, সুগঠিত। বাংলাদেশে প্রায় গ্রাম ভিত্তিক অর্থনীতিতে গেলে দেখা যায় মাটির বাড়ি প্রায় বিলীন, তবে এই গ্রামে আসলে দেখা যায় ছোট্ট ছোট্ট মাটির বাড়ি, যেটা এই গ্রামের সৌন্দর্যকে করেছে আরো বেশি মহিমান্বিত। এই গ্রামের মানুষরা সাধারণত চলাচল করে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ভ্যানই তাদের একমাত্র ভরসা। ভ্যানে করেই আত্মীয়র বাড়ি ভ্রমণ, প্রতিবেশী এবং দূর দূরান্তে ঘাট প্রান্তরে সাধারণত তারা গিয়ে থাকে। ভ্যানই এখানকার যোগাযোগের বাজার ভিত্তিক অর্থনীতিতে একমাত্র মাধ্যম। দিনের কাজ শেষে গ্রামের মহিলারা যখন কিছুটা ফ্রি সময় অতিক্রম করে, তখন তারা মেতে ওঠে নানান গল্পে। এবং রাস্তার পাশেই ইট দিয়ে টাঙ্গানো এবং টিন দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট জায়গায় তারা বসে মনের আনন্দে গল্পগুজব করে থাকে। এই গ্রামটি রাজশাহী জেলার অন্তর্গত দুর্গাপুর থানার আওতাধীন চকজয়নগর অত্যন্ত ছোট্ট একটি গ্রাম, যে গ্রামের ভোটার সংখ্যা 250 থেকে 300-র মধ্যে এবং বসতি 500 থেকে 550-র মধ্যে। গ্রামের কৃষির সাথে জড়িত মানুষগুলো তারা প্রতিনিয়ত তাদের দৈনন্দিন কৃষির সাথে নিজেকে করে রেখেছে অমলিন, যার প্রভাব আমাদের অর্থনীতিতে। এই মানুষগুলোর নিরলস প্রচেষ্টা অর্থনীতিকে করেছে বেগবান। তিনি একজন বৃদ্ধ মহিলা, নাম মর্জিনা বানু। অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন মানুষ, তার মুখে সবসময় এক পলক মিষ্টি হাসি লেগেই থাকে। ইনি হলেন আমাদের অতি পরিচিত হযরত নানা, যিনি দীর্ঘদিন এই গ্রামে বসবাস করে আসছেন। গ্রামের যেদিকেই তাকানো যায় প্রকৃতির সৌন্দর্যে অপরূপ ডানা মেলে রয়েছে এই গ্রাম। গাছে গাছে খেজুর কাঁদি, আশেপাশে আমের ভরসা, সবকিছু যেন এই গ্রামকে করেছে অত্যন্ত মহিমান্বিত।
এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে নানাবিধ জলরাশি এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত হয়েছে গভীর নলকূপ, যার পানি ব্যবহার করে এই গ্রামের কৃষকরা তাদের দৈনন্দিন পানির যে চাহিদা এটা পূরণ করে থাকে। কৃষিভিত্তিক এই গ্রামটি একসময় ছিল অত্যন্ত অবহেলিত, তবে মানুষের নির্লস প্রচেষ্টা, কর্মস্পৃহা এবং কৃষিতে নিবেদিতভাবে কাজ এই গ্রামের উন্নতিকে করেছে আরও বেশি ত্বরান্বিত। যে গ্রামে একসময় পাকা বাড়ি ছিল স্বপ্নের ন্যায়, আজকে এই গ্রামের যেদিকেই তাকানো যায় ছোট্ট পরিসরে আধা কাঁচা এবং নানান বাড়ি যে কারো নজর কাড়বে। এই গ্রামে বেড়ে ওঠা আবাল বৃদ্ধ বনিতারা, যারা যুগ যুগ ধরে এই গ্রামে বসবাস করে আছেন, তাদের একজন এই বৃদ্ধ দাদু, যিনি তার জীবনের শৈশব কৈশোর পেরিয়ে আজকে জীবনের শেষ সারণে যে গ্রামের মায়া তাকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পরিসরে গ্রাস করে থাকে। গ্রামীণ কৃষির সাথে জড়িত নর এবং নারীরা নিবেদিতভাবে এই গ্রামের উন্নতিতে কাজ করে যাচ্ছে, যেটা আমাদের জিডিপি তথা অর্থনীতিতে রাখছে অসামান্য অবদান। এই গ্রামের পূর্ব পাশে রয়েছে বিস্তীর্ণ জলরাশি। এই জলরাশিতে চাষ হয় নানান প্রজাতির মাছ, যেটা গ্রামীণ চাহিদা মিটিয়ে অর্থনীতিতে রাখছে অসামান্য অবদান। এই গ্রামটি সবুজে ঘেরা এবং পথের দুই ধারে রয়েছে নানান কারুকার্য সম্বলিত দৃষ্টিনন্দন বাড়ি, মাটির বাড়ি, কাঁচা বাড়ি, আধা পাকা বাড়ি সহ আরও নানান। পথের দুই ধারে হাঁটতে হাঁটতে দেখা যাবে নানান বাগান, ফল ফলজ সহ নানান কিছু রয়েছে। বাঁশঝাড় রয়েছে, আম বাগান, লিচু বাগান সহ দৃষ্টিনন্দন নানান দিক। কেউ আম গাছ থেকে নামাচ্ছে, আবার কেউ কৃষির সাথে নিজেকে নিবেদিত করে রেখেছে। এই সবই মিলে এই সমন্বিত অর্থনীতি এই গ্রামকে করেছে অত্যন্ত আকর্ষণীয় এবং একটি আদর্শ গ্রামের মর্যাদা। রাজশাহী জেলার এই গ্রামটিতে রয়েছে আমের বাগান, যেখানে যে কেউ সতেজ ফরমালিন মুক্ত নির্ভেজাল খাঁটি আম খেতে পারে। এই গ্রামের দুই ধারে বেষ্টন করে রয়েছে লক্ষ প্রজাতির গাছগাছালি। এই গাছগাছালিগুলো দুই ধারের রাস্তায় ছায়া প্রদান করে, যা পথিকের জন্য রয়েছে নির্ভেজাল প্রশান্তির এক নির্মদ আনন্দন।
যে কেউ এই গ্রামের পাশ দিয়ে মোটরসাইকেল, সাইকেল, ভ্যান যোগে এই ছোট্ট গ্রামটি পরিদর্শন করতে পারে। শহরের জীবনের ক্লান্তিময় পরিবেশ ছেড়ে যে কেউ এই গ্রামের প্রশান্তিময় ছায়ায় কিছুক্ষণ অবস্থান করে প্রশান্তি নিতে পারে। এই গ্রামকে বেষ্টন করে রয়েছে কৃষিভিত্তিক অর্থনীতি। তবে কৃষির পাশাপাশি এই গ্রামের মানুষরা এখন শিক্ষিত। গ্রাম পেরিয়ে এখন এই অঞ্চলের মানুষরা শিক্ষার দিকে অনেকটা ঝুঁকে গেছে এবং এই শিক্ষিত মানুষরা গ্রামীণ কৃষিতে অবদানের পাশাপাশি তারা দেশ বিদেশেও অবস্থান করছে, যা এই গ্রামের অর্থনীতিকে করেছে আরও বেশি মজবুত। তাই শহরের কোলাহলমুক্ত পরিবেশে এই গ্রামটিতে প্রশান্তির ছায়াদানের জন্য শহরের ক্লান্ত মানুষগুলোকে রইল আমন্ত্রণ কিছুটা নিঃছদ্র বিনোদন এবং প্রশান্তিময় সময় কাটাতে আসতে পারেন আমাদের এই ছোট্ট গ্রামে।